আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর স্থিতিগতি অধ্যায়ের 24টা শর্ট প্রশ্ন সলভ করব। এর পরের দিন আমরা বাকিগুলো অর্থাৎ 25 থেকে শুরু করে 45 পর্যন্ত সলভ করব। অর্থাৎ এর দুটো পার্ট আমরা করব, একটা 1 থেকে 24 আর পরের দিনে আমরা করব 25 থেকে 45 থেকে 46 সম্পূর্ণ সলভ করব। দেখে নাও, ভিডিওটা তোমাদের অত্যন্ত কার্যকারী হবে। প্রত্যেকটা প্রশ্ন যুক্তিতে ব্যাখ্যা করছি। যারা ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী এই ভিডিও থেকে দারুণভাবে উপকৃত হবে। দেখো, চলে আসছি আজকে প্রথম প্রশ্নে। সমবেগে গতিশীল দুটি কণা সরণ সময় লেখচিত্র দুটি সময় অক্ষের সঙ্গে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। কণা দুটির বেগের অনুপাত নির্ণয় করতে বলছে। এখানে বিভিন্ন অপশান দেওয়া আছে, এটা হবে অপশান ডি, হবে অপশান ডি। তাহলে প্রথম কণার ক্ষেত্রে V1 সমান tan 30 ডিগ্রি। দ্বিতীয় কণার ক্ষেত্রে V2 সমান tan 45 ডিগ্রি। তাহলে V1 বাই V2 যদি করা হয় tan 30 মানে 1/√3, tan 45 মানে 1 মানে 1, তাহলে V1 বাই V2 সমান 1/√3 বা V1:V2 এটা বলবো 1:√3। তো এটা অপশান ডি হয়ে গেল। এটা দেখে না, এটা গতিশীল কণার বেগ সময় লেখচিত্র দেওয়া আছে। শেষ 2 সেকেন্ডে দূরত্ব কত হবে সেটা বার করতে বলছে। দেখে নাও, এটা সময় আর এটা হলো বেগ। আমি এখান থেকেও বার করছি, দেখে নাও, সবাই ভালো করে মন দিয়ে দেখে নাও। অপশান 2 সি হবে 1/4। সি হবে। প্রথমে দেখো, আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলবো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল। সমান্তরাল বাহু একটা 6 একটা 2 আছে, ইন্টু লম্ব দূরত্ব দেখো 10 দেওয়া আছে। তাহলে এটা করলে দেখো 40 মিটার আসবে। আর যে তারপর দেখো ত্রিভুজটা যেটা আছে সেটা আছে হাফ ইন্টু 2 ইন্টু 10। এটা করলে কত আসবে? 10 মিটার আসবে। তাহলে আমরা যদি এখানে S1/S2 করি তাহলে 40/10, তাহলে এটা হবে 4। কিন্তু কোশ্চেন যেটা বলা আছে সেটা হলো S2/S1, তাহলে 1/4। 3 নম্বরটা, চালককে শেখানো হয় যে গাড়ির গতিবেগ চালককে 3 নম্বর প্রশ্ন থেকে নাও, চালককে শেখানো হয় যে গাড়ির গতিবেগ দ্বিগুণ হলে থামানোর দূরত্ব বিভিন্ন অপশান দেওয়া আছে। এটা অপশান সি হবে, 4 গুণ হবে। কেন? আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2s। অন্তিম বেগ 0, অন্তিম বেগ 0 করা হলো, লেখা হলো। তাহলে এখান থেকে আমরা এস পেয়ে গেলাম। এস মানে বলতে পারি ইউ স্কয়ার বাই 2a। তাহলে এখান থেকে আমরা বলবো এস প্রপোর্শনাল ইউ স্কয়ার। তাহলে গতিবেগ দ্বিগুণ করছে, তাহলে গতিবেগ দ্বিগুণ করলে 2 এর স্কয়ার, তাহলে থামানোর দূরত্ব হতে 4 গুণ হবে।
তাহলে এটা অপশান সি হবে। 4 নম্বর প্রশ্ন, এটি গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব এবং সরণের অনুপাত। 4 নম্বর প্রশ্ন, অতিক্রান্ত দূরত্ব, কোনো গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব এবং সরণের অনুপাত কি হবে? বিভিন্ন অপশান দেওয়া আছে, এটা অবশ্যই আমরা বলবো অপশান বি বলবো। তাহলে কোনটা বলবো? অপশান বি। আমরা অপশান বি লিখব। তারপর দেখো 5-এর দেখো কোনো বস্তুর সরণ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করে? অপশান এ হলো গড় বেগ, অপশান বি হলো তাৎক্ষণিক বেগ, অপশান সি ত্বরণ, অপশান ডি তাৎক্ষণিক ত্বরণ। এটা অবশ্যই তাৎক্ষণিক বেগ হবে। তাহলে 5-এরটা অবশ্যই অপশান বি হবে, তাৎক্ষণিক বেগ। 6-এরটা, কোনো বস্তুর বেগ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করে? দেখে নাও, গড় বেগ, তাৎক্ষণিক বেগ, ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ। বেগ সময় লেখচিত্রের নতি নির্দেশ করবে, অপশান ডি হবে তাৎক্ষণিক ত্বরণ। এটা আমরা অপশান ডি বলবো। এটা দেখে নাও, অবাধে পতনশীল বস্তুর প্রথম সেকেন্ডে এক্স দূরত্ব নামলে দ্বিতীয় সেকেন্ডে কতটা দূরত্ব যাবে? এটা অবশ্যই অপশান সি হবে, 3x হবে। দেখে নাও, এখানে x সমান আমরা বলবো হাফ ইন্টু জি 2t, 2 ইন্টু টি মানে 1 মাইনাস 1, তাহলে এটা লিখবো আমরা g/2 লিখব। এবার দেখো দ্বিতীয় সেকেন্ডে আমরা বলবো, তাহলে সেটা যদি হয় হাফ ইন্টু জি 2 ইন্টু 2 মাইনাস 1, তাই এটা করলে হবে 3/2 ইন্টু জি। তাহলে g/2 এর মান কত? x বেরিয়েছে, তাহলে এটা 3x হবে। দেখো প্রথম 1 সেকেন্ডে এটা হলো g/2, 2 সেকেন্ডে তাহলে এটা 2 বসিয়েছি, তাহলে বসিয়ে দেখো আসছে 3/2 ইন্টু জি, তাহলে g/2 এর মান কত? x, তাহলে আমরা কত বলবো? তাহলে x 3x হবে। তাহলে অপশান সি বলবো। একটি গতিশীল কণার সরণ s প্রপোর্শনাল টি কিউব হলে কণার ত্বরণ কি হবে? এটা অপশান বি হবে, টি এর সমানুপাতিক। এই অঙ্কটা আগে হয়েছে, তাই ব্যাখ্যা করছি না। তাহলে 8-এর অপশান বি। এখানেও 9-এর দাগের অঙ্কটা, বেগ সময় লেখচিত্র বলা আছে 15 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে, বিভিন্ন অপশান দেওয়া আছে। দেখো এখানে যে অপশানটা হবে সেটা হলো 40 মিটার হবে, অপশান বি হবে। তাহলে 9-এর অপশান বি যেটা হবে, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাই আমরা দূরত্ব বলবো। তাহলে এর সমান আমরা বলবো এর সমান হাফ ইন্টু 15 + 5 ইন্টু 4, তাহলে এখানে হবে হাফ ইন্টু 20 ইন্টু 4, এটা কাটাকাটি করলে কত হবে? 2 হবে, ইন্টু 2, 20 ইন্টু 2 মানে আমরা বলবো 40 মিটার, অপশান বি বলবো। হাফ ইন্টু আমরা কি বলবো? 15 + 5 ইন্টু 4, এটা তাহলে 15, হাফ ইন্টু 15 + 5 ইন্টু 4, এই 4 এটা গুণ করলে যেটা আছে সেটা 40, অপশান বি হবে 40 মিটার। 10-এরটা দেখো, একটি গতিশীল কণার সরণ সময় লেখচিত্র একটি গতিশীল কণার সরণ s প্রপোর্শনাল টি স্কোয়ার, কণার ত্বরণ কি হবে? এটা অবশ্যই অপশান এ হবে, সেটা ধ্রুবক লিখব। অপশান এ আমরা ধ্রুবক লিখব। তারপরে দেখো 11টা এই লেখচিত্র আঁকতে বলছে, এটা কোন অপশানটা হবে? 11টা আমরা অপশান এ বলবো। 11টা অপশান এ, দেখে নাও এখানে হলো প্রথম মনে রাখবে এর সমান হাফ ইউটি, আর এখানে গড় বেগ মানে আমরা বলবো s/t বলবো। তাহলে s মানে আমরা বলবো হাফ ইউটি বাই টি, তাহলে এখানে বলবো u/2 বলবো।
তাহলে এটা অপশান কি হবে? এটা অবশ্যই অপশান এ হবে। 12টা দেখে নাও, এস সমান 5t², টি সমান 2 সেকেন্ডে কণার তাৎক্ষণিক বেগ কত হবে? আমরা অপশান সি পাবো। 12টা অপশান সি, সেটা হলো 20 সেন্টিমিটার। 12টা অপশান সি পাবো। সমান আমরা জানি এস সমান 5t², এস, তাহলে এখান থেকে ডিএসডিটি আমরা করছি, ডিএসডিটি করছি, তাহলে 10t হয়ে যাবে। আর এখানে এটা ভি, ভি মানে আমরা 10t করব, তাহলে এটা টি সমান 2 বলবো। টি সমান 2 বললে তাহলে এস ইন্টু 2, তাহলে এটা 20 বলবো, তাহলে 20 মিটার পার সেকেন্ড। এটা কোন অপশানে আছে? অপশান সি এতে আছে। 13টা দেখে নাও, 80 মিটার দীর্ঘ একটি ট্রেনের 2 প্রান্ত টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ড অতিক্রম করলো। মধ্যবিন্দু মানে ট্রেনের মধ্যবিন্দু পোস্টটাকে অতিক্রম কত বেগে করবে? দেখে নাও। আমরা বলবো অপশান সি। 13-র উত্তরটা আমাদের আসবে, সেটা হলো অপশান সি। একটা সূত্র আছে, সূত্র হলো ভি সমান √U1² প্লাস U2² বাই 2। এখানে U1 আর U2-র মান বলা আছে, সেটা 10, একটা 20 বাই 2 করা হলো। তো এটা করলে কত হবে? দেখো 100 প্লাস 400 বাই 2, তাহলে এটা করলে দেখো 500 বাই 2, 500 মানে 250, √250 মানে 15.81, 15.81, সেটা হলো মিটার পার সেকেন্ড। তাহলে সূত্রটার সাহায্যে অঙ্কটা করা হলো। তাহলে ভি সমান √U1² প্লাস U2² বাই 2, U1 U2 মান বলা আছে, এখানে সমাধান করে পেয়ে গেলাম 15.81, যেটা কোন অপশানে? অপশান সি এতে আছে। কেন? তারপরে আমরা চলে আসছি 14 দাগেরটা। 14 দাগেরটা, একটি বস্তুকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে ছোঁড়া হলো, কত সময় পরে আবার ভূমিতে ফিরে আসবে? অপশান সি হবে। 14টা আমরা বলবো অপশান সি বলবো। টি সমান 2U/g, 2U এর মান হলো 19.6 বাই জি 9.8, এটা করলে যেটা আসবে সেটা হলো 4 সেকেন্ড। এটা অপশান সি এতে আছে। একটি কণা স্থিত অবস্থা থেকে সমত্বরণে গতিশীল কণার সরণ সময় লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? বিভিন্ন অপশান দেওয়া আছে, বৃত্তাকার, অধিবৃত্তাকার, সরলরৈখিক। সরলরৈখিক অপশান ডি কোনোটি নয়। তাহলে 15টা আমরা বলবো অপশান বি বলবো, সেটা অধিবৃত্তাকার। 16টা দেখে নাও, একটি গতিশীল কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব তাৎক্ষণিক বেগ ও সময়ের গুণফলের অর্ধেক। কণার ত্বরণ অপশান এ ধ্রুবক, অপশান বি সময়ের সঙ্গে সমানুপাতিক, অপশান সি 0, অপশান ডি সময়ের বর্গমূলে সমানুপাতিক। এটা অবশ্যই অপশান এ হবে। 16 আমরা বলবো অপশান এ। দেখবে আগে যে সকল ভিডিও পাবলিশ হয়েছে তাতে এই অঙ্কটা অবশ্যই সলভ করা আছে, আমি নতুন করে এই অঙ্কটা সলভ করছি না। 17টা দেখে নাও, 50 মিটার উঁচু মিনার থেকে একটি বস্তুকে ছোঁড়া হলো, ঠিক সেই মুহূর্তে অপর একটি বস্তুকে মিনারের পাদদেশ থেকে 25 মিটার পার সেকেন্ড বেগে ওপরের দিকে ছোঁড়া হলো, কতক্ষণ পরে দুটো বস্তু মিলিত হবে? এটা হবে অপশান ডি হবে 2 সেকেন্ড। অপশান ডি আমরা কি বলবো? 2 সেকেন্ড বলবো। প্রথম ক্ষেত্রে H1 সমান আমরা বলবো হাফ GT²। দ্বিতীয় ক্ষেত্রে H2 সমান আমরা বলবো তাহলে 25t মাইনাস হাফ GT²। তাহলে আমরা জানি H সমান H1 প্লাস H2, তাহলে H1 এর মান হলো হাফ GT² প্লাস 25t মাইনাস হাফ GT², তো এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে H এর মান আমরা পেয়ে গেলাম কত?
এইচের মান পেয়ে গেলাম 25টি। এইচের মান 25টি। এবারে এইটাই মান আমার বলা আছে কত, এটার মানই বলা আছে 50। তাহলে 50 সমান 25টি, টি মানে বলবো 50/25 মানে 2 সেকেন্ড। তাহলে অ্যান্সার হবে তাহলে এটা কোন অপশানে পাবো, এটা অপশান ডি এতে আমরা পাবো, অপশান ডি। এরপরে দেখো 18 একটা অঙ্ক আছে। স্থিত অবস্থা থেকে একটি গতিশীল কণার ত্বরণ এ সমান 2t, 2 সেকেন্ড পরে বেগ কত হবে, বিভিন্ন অপশান দেওয়া আছে। 18C হবে, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড হবে। দেখে নাও, 18টা আমাদের আসবে অপশান সি আসবে, 18টা অপশান সি। দেখে নাও, আমরা জানি এ সমান 2t দেওয়া আছে, এখান থেকে ডিভিডিটি পেয়ে যাব 2t, তাহলে ডিভি মান পেয়ে যাব 2t × dt। এখানটা বেগ যখন দেখো, বেগ যখন সময় যখন 0 বেগ তখন 0, সময় যখন 2 তখন বেগ সমান ভি, এটা ভি পেয়ে গেলাম। তাহলে হাফ, এটা হলো t²/2, তো এটা আমরা বলবো 0 থেকে 2 বলবো। তাহলে এখানে দেখো কেটে যাচ্ছে, তাহলে 2 দিয়ে ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2² - 0², তাহলে করলে কত হবে 4 হয়ে যাবে। তাহলে ভি এর মান পেয়ে গেলাম 4 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মান কি পেয়ে গেলাম 4 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। এটা কোন অপশানটা, অপশান সি এতে আছে। 19 অঙ্কটা, একটি বস্তুকে খাড়া উপরের দিকে কত বেগে ছুঁড়লে 4 সেকেন্ড পরে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠবে। ডি বলবো, অপশান ডি 39.2 মিটার পার সেকেন্ড, অপশান ডি আমরা বলবো। 19 আমরা সেটা u/g, টি সমান আমরা জানি u/g। তাহলে ইউ সমান আমরা জানি জিটি, তাহলে জি এর মান 9.8, টি এর মান 4, এটা করলে হবে 39.2 মিটার পার সেকেন্ড। এটা আমরা অপশান ডি এতে পাবো। বস্তু থেকে গতিশীল একটি কণার ত্বরণ সময়ের সঙ্গে বৃদ্ধি পায়, মনে রাখবে 20টা, অপশান বি মনে রাখবে। দেখানো 21, এই যে একটি বস্তুকে উল্লম্বভাবে ওপরের দিকে ইউ বেগে ছোঁড়া হলো, কিছুক্ষণ পর বস্তুটি একই বেগে হাতে এসে পড়লো, বস্তুর বেগ সময় লেখচিত্র কেমন হবে, অবশ্যই আমরা অপশান এ বলবো। থেকে একটি বলকে এই উচ্চতা থেকে মেঝের ওপর ফেলা হলো, ভূমিতে আঘাতের পর বলটি একই উচ্চতা পর্যন্ত উঠল, বলটির বেগ সময় লেখচিত্র কেমন হবে। তাহলে প্রথমে গেল ওপরে, তারপরে আবার একইভাবে উঠল, তাহলে অবশ্যই আমরা অপশান বি বলবো। তাহলে যতটা ধরো যেখান থেকে ফেলা হলো আবার সেই উচ্চতায় উঠলো, মানে এখানে কোনো ডিস্টেন্স কমছে না, তাহলে আমরা কোন অপশানটায় বলবো, অবশ্যই তার অপশান বি বলবো। তাহলে 22-এর উত্তর আমরা কি বলবো, অপশান বি। চলে এসো 23-এরটা, একটি বস্তুকে খাড়া ওপরের দিকে ছোঁড়া হলো, কিছুক্ষণ পরে আবার বস্তুটি হাতে এসে পড়লো, উত্থানকাল T1 এবং পতনকাল T2 হলে বায়ুর বাধা উপেক্ষা করে কোনটা সঠিক হবে লিখতে বলছে। তাহলে এটা মনে রাখতে হবে, যতটা অর্থাৎ উঠতে যা সময় নামতে তা সময়, তাহলে সেটা অপশান বি হবে। তাহলে 23-এরটা আমরা কি বলবো, T1 = T2, অর্থাৎ 23-এরটা আমরা বলবো অপশান বি বলবো, অপশান বি T1 = T2। একটি বস্তুকে 24-এটা, একটি বস্তুকে খাড়া ওপরের দিকে ছোঁড়া হলো, কিছুক্ষণ পর বস্তুটি আবার হাতে পড়লো, উত্থানকাল T1 এবং পতনকাল T2 হলে বায়ুর বাধা না থাকলে কোনটি সঠিক, এটা আমরা বলবো অপশান সি হবে, T1 < T2। তাহলে আমরা 24-এরটা কি বলবো, অপশান সি বলবো। সে ওজনটা আমরা বলবো W = mg, তাহলে বস্তুর ওজন mg।
এবার দেখে নাও ওপরে ওঠার সময় যে হবে সেটা A1 মানে মূলধন, সেটা আমরা কি বলবো, mg প্লাস এফ বাই এম বলবো। তো এখান থেকে বলবো জি প্লাস এফ বাই এম বলবো। আর যখন নামবে এটা ওঠার সময়, আর যখন নামবে A2 সমান mg মাইনাস এফ বাই এম হবে। তাহলে A2 সমান আমরা বলবো জি মাইনাস এফ বাই এম হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে A1টা বড় A2 থেকে, আমরা দেখতে পাচ্ছি A1টা বড় A2 থেকে। তাহলে আমরা বলবো তাহলে T1টা ছোট হবে T2 থেকে। তাহলে ত্বরণ বেশি মানে সময় কম লাগবে। দেখ ওপরে উঠবে তখন ওজন এবং বায়ুর বাধা যোগ হবে। তাহলে সেজন্য লিখবো mg প্লাস এফ বাই এম বলবো। তাই এখান থেকে পেয়ে যাচ্ছি A1 সমান জি প্লাস এফ বাই এম। যখন নিচে নামবে তখন হলো mg মাইনাস এফ বাই এম, তখন ত্বরণ A2 বলবো। তাহলে এখানে দেখা যাচ্ছে ওঠার সময় ত্বরণটা বেশি হবে, নামার সময় ত্বরণটা কম হবে। তাহলে যদি ত্বরণ বেশি হয় তাহলে সময় কম লাগবে, তাহলে T1 লেস দ্যান T2 বলবো। তাহলে এটা কোন অপশানটা আছে? অবশ্যই অপশান সি আছে। তাহলে আজকে আমরা 24টা প্রশ্ন সম্পূর্ণ সলভ করলাম। পরবর্তী সময়ে আমরা পরবর্তী পার্টটা নিয়ে ডিসকাস করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমার সকল বন্ধুবান্ধবের মধ্যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।